তো যারা ক্রিকেট খেলাকে ভালোবাসেন, এই প্রবাসে সৌদি আরবে আছেন, সপ্তাহে একদিনও খেলতে পারেন না, তারা ক্রিকেট নিয়ে কষ্টের একটা কমেন্ট করেন এই ভিডিওটাতে, তাহলে বুঝতে পারবো আর কি। আসসালামু আলাইকুম। তো ক্রিকেট খেলা এমন একটা নেশা, তা এখন আমি বললে বুঝতে পারবেন যে কীরকম নেশা ক্রিকেট খেলা। এটা নাকি আমি সকালে 6টা বাজে ঘুম থেকে ওইটা ডিউটিতে গেছি, 6টা বাজে গেছি আর কি, ঘুম থেকে উঠছি 5টায়, ওইটা ডিউটি গেছি। বৃহস্পতিবারে রাত্রে ডিউটি থেকে আসছি আপনার 11:30 বাজে আসছি, শুইতে শুইতে প্রায় 2টা বাজে, 3টা 4টা 5টা, 3 ঘন্টা ঘুমাইছি। ঘুম থেকে ওইটা আবার গেছি ডিউটিতে 6টা বাজে। তো ডিউটি থেকে আসছি 3:30 বাজে, আইসা মানে এতটা খারাপ লাগতেছে শরীর, যা বলার বাইরে, কীরকম যেন লাগতেছে। তো আমি ভাবতেছি যে না, শুয়ে থাকবো না। পরে মানে আজকে তো শুক্রবার, যেহেতু আমার স্কেজুয়াল থাকে মাসে 2-3 মাস পরে পরে শুক্রবার একটা ডিউটি থাকে আর কি। তো ডিউটিটা আজকে আমি করতে গেছি আর কি। তা ভাবতেছিলাম যে মানে খেলা যাবো না, আজকে ঘুমাইবো, রাত্রেও ঘুম হয় না ঠিকঠাক মতো, মানে এরকম ভাবতেছি আর কি। কিন্তু যারা ক্রিকেট প্রেমিক, যারা খেলার প্রেমিক, এরা কখনো মানে রুমে শুয়ে থাকতে পারে না, এই জিনিসটা বুঝাইতে চাইতেছি। এই যে দেখেন, ওরা 4টার দিকে চলে গেছে, এখন 4:15 বাজে, ভাবতেছি আমু না, তাও দেখেন আমি বাইরে এসে পড়ছি। এটা হচ্ছে যে খেলার প্রতি ভালোবাসা আর কি। তো এখন জামু যত খারাপই লাগুক, দেখবো, খেলবো, মানে মন মানসিকতাটাও ভালো হয়ে যায় আর কি। সপ্তাহের মাঝে 2-1 দিন যদি খেলাধুলা হয়, তাহলে সপ্তাহের মাঝে 7.5 ডিউটি করে যে খেলাধুলা করতে পারি, তাহলে মন মানসিকতা এমনিতেই ভালো থাকে অনেক। তো এইটুকুই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।